মতো ধন্য জীবন আর কাউরি নাই রে মদিনা। রে মদিনা, তোমাদের মতো ধন্য কেউ নাই। হযরত ওয়াইস করনি মদিনার পাহাড়ের দিকে দেখতে লাগলো, পাহাড়ের মধ্যে গিয়ে গলা লাগিয়ে দেয়, চুম্বন মারে। ও পাহাড় রে, তুমি সব সময় নবীকে দেখো, আমি একজন দিওয়ানা ইয়ামান শহর থেকে এসেছি যে নবীকে দেখিনি। পাহাড় রে, তুমি রাত দিন 24 ঘন্টা নবীর চেহারা দেখছো, তোমার মতো ধন্য জীবন কারোই নয় রে পাহাড়। তুমি এত সুন্দর নূর আলা নূর নবীকে দেখতে পাচ্ছ রে পাহাড়। চলতে লাগলো হযরত ওয়াইস করনি, সামনে দেখতে পাই গাছ, গাছের সঙ্গে গিয়ে গলা মিলে গাছের মধ্যে চুম্বন মারে, বলে গাছ রে, তোমার মতো ধন্য কেউ নাই রে গাছ। রে গাছ, দয়ার নবী যখন পাসিনা চলে আসে, গাছ তোদের পার্শ্বে বসে। যেই গাছের নিচে নবী বসবে তার চাইতে খুশনসিব কেউ নাই রে গাছ। গাছ রে, তোদের মতো ধন্য কেউ নাই। ও পাতাগুলা ঠাল রে, পাতা রে, যখন হাওয়া বয় তোরা হাওয়াই হিলিস, আর নবী মুস্তাফার পাসিনা শুকিয়ে যায়। রে গাছের পাতা, তোদের জীবন ধন্য। আমি ইয়ামান শহর থেকে এসেছি, নবীকে দেখতে পাবো কিনা জানি না। হযরত ওয়াইস করনির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ওয়াইস করনি চলতে লাগলো, এক পা দুপা করতে করতে মদিনা শরীফের গলি রাস্তায় গিয়ে গড় বাড়িয়ে গেছে। নিজে নিজেই মাটির মধ্যে গড়িয়ে যায়, মাটিরে চুম্বন মারে, সেজদা মারে মাটিরে। তোমার মতো ধন্য জীবন কাউরি নাই। ও রাস্তা রে, মদিনার রাস্তা, তোমার মতো ধন্য জীবন কাউরি নাই, কাউরি নাই। এই চাদরটা নিয়ে এদিকে যা, বাপ ভাইদের দিকে, এই ঝাড় ঝাড়, চাদরটা ঝাড় ভালো করে। হ্যাঁ, এই বাপ ভাইদের দিকে যাও। বাপ ভাই 1 2 5 10 20 যারা যে আছে এই চাদরের মধ্যে দেন, ইনশাআল্লাহ এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের বুঝি। আঁখ বন্ধ, কাহিনী খতম। বেরাদার, দিল খুলে যার যেটা ইচ্ছা, জবরদস্তি না, খুশি মনে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈদগাহের জন্য, আমি আমার জন্য নয়। আপনারা চান্দা দিলেও দান না দিলেও বেরাদার বন্ধু, আমি যেটা প্রাপ্য পাওয়ার পেয়ে যাব, আপনারা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। ফ্রি মাইন্ডে যে যা পারেন সওয়াবের নিয়তে আখিরাতের পুঁজি মনে করে দেন, ইনশাআল্লাহ এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। কুছ সাথ জানে वाला नहीं है। আল্লাহু আকবার। কি বলছিলাম? হযরত ওয়াইস করনি মদিনার রাস্তায় গোড়াগড়ি মারে। ও মাটি রে, তোদের মতো ধন্য জীবন কাউরি নাই। ও মদিনার রাস্তা, তোমার মতো ভালো মানুষ, ভালো জীবন কাউরি নাই। বেরাদার, মদিনার মাটি তুলে নিয়ে নিজের শরীরে লাগাতে লাগলো, চোখে মুখে লাগাই, মাথায় লাগাই। আল্লাহ, দয়ার নবী এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, সাহাবীরা চলাচল করেছে, এ মাটির মূল্য কত আল্লাহ আমি জানি না। এ বিরাদার বন্ধুগান, হযরত ওয়াইস করনি চলতে 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 দেখে মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তার ধারে ধুলা নিয়ে খেলাবেলা করতে আসে। হযরত ওয়াইস করনি দৌড়ে গিয়ে ছোট ছোট বাচ্চাগুলাকে জড়িয়ে ধরে, কপালে চুম্বন মারে, চোখের মধ্যে হাত লাগিয়ে চুম্বন মারে, গলায় গলা মিলে। ছেলেরা বলে, কে গো, কোথায় তোমার বাড়ি, কেন কাঁদছো, কি হয়েছে? মাথার চুল সব বড় বড়, দেহের রং কেমন কেমন দেখে লাগে, ছিঁড়া ফাটা কাপড় পরে আছো সেলাই করা, দেখতে কেমন লাগে, ভয় ভয় মনে হয়, তোমায় তো কোনোদিন দেখিনি। হযরত ওয়াইস করনি কেঁদে কেঁদে বলে, বাবুরা, আমার পরিচয় নিও না, নিও না, আমি একজন নবীর আশিক, যার জন্য আমি এসেছি সে আমার খবর জানে। ও ভাইজান,
কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি ইয়ামান শহরে। নাম কি? নাম বলা যাবে না। আমি একজন দিওয়ানা নবীর এসে গেছি। আমার রাসূল কোথায় বলো, তোদের যদি জানা থাকে। হযরত ওয়াইস করণীকে ছোট ছোট ছেলে মেয়েরা বললেন, ভাইজান তুমি এই রাস্তা দিয়ে চলে যাও, সামনে দেখতে পাবা মসজিদে নববী। ওই মসজিদে নববীর মধ্যে দয়ার রাসূল থাকে। মারাত্মক ঘটনা, সহ্য হচ্ছে না। ওয়াইস করণী কাঁদছে, আল্লাহ আমি কি নবীর দেখা পাবো না? মাবুদ আমি কি রাসূলকে দেখতে পাবো না? আমি কি পাবো না আল্লাহ? এ বাবু বসো। চলতে লাগলো। মসজিদে নববীর থেকে চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে ওয়াইস করণীর। आशिक़े रसूल दीवाना, कोई पहचान नहीं पाते हैं, इनका नाम क्या, घर कहां, एक दूसरे से बात कर रहे, कोई दीवाना होगा, कोई पागल की तरह है। अरे लिबास ठीक नहीं, सर का बाल बिखरा हुआ, दाढ़ी में कभी कंघी नहीं किया हुआ है, पूरे बदन में मिट्टी से धोआ हुआ। शायद कोई पगला होगा, कभी तो देखे नहीं। बोले नहीं नहीं, क्या है? अल्लाह रुको गलो। हजरत वाइस করণীকে নিয়ে চলতে লাগলো। এক পা দুপা করতে করতে গিয়ে মসজিদে নববীর পাশে যখন পৌঁছে যায়, চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। আল্লাহ এই সেই মসজিদে নববী, নবী আমার এই নববীর ভেতরে পড়ে নামাজ আদায় করে। মসজিদে নববীর দেওয়ালের দিকে দেখে আর হোঠ লাগায় চুম্বন মারে। ও দেওয়াল রে, তোমার জীবন কত ধন্য, আমার নবী তোমার ভেতরে থাকে, তুমি নবীকে গুটিয়ে নিয়ে থাকো, তুমি ঝড় বাতাস আন্ধি তুফান থেকে নবীরে আশ্রয় দাও। ও নববীর দেওয়াল, মসজিদের দেওয়াল রে, কত তুমি ধন্য, নবীরে সব সময় দেখতে পাও। দেওয়ালে চুম্বন মারে, মনের কথা বলতে বলতে ঘরের ভেতরে ঢুকলো। মসজিদে নববীর ভেতরে গিয়ে দেখে বিরাদার সাহাবীরা বসে আছে, তাসবিহ তাহলিল জিকির ও আজকার করছে। হযরত ওয়াইস করণী যখন গিয়ে ঢুকলেন, সেলুট সালাম সবাইকে হয়ে গেল। কে তুমি? বলে আমার পরিচয় পরে বলবো। আমার রাসূল কোথায়? কোথায় আমার রাসূল? বলে বলো না তোমার কোথায় বাড়ি, কি নাম তোমার? বলে আমার নাম বলা যাবে না, আমি রাসূলের জন্য এসেছি, রাসূল আমার নাম জানে। শোনো রে, আমার রাসূল কোথায় তোমরা শুধু একবার বলো। বলে বলবো, ঠিক আছে, বাড়ি কোথায়? বলে ইয়ামান শহরের করণ এলাকাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আশিক, ও দিওয়ানা দেখিয়ে कैसा है। হযরত ওয়াইস করণী মসজিদে নববীর ভেতরে। ও শোনো রে সাহাবীরা, নবী কই কই? অনেক দূর থেকে এসেছি, নবীকে দেখবো বলে অনেক আশা নিয়ে এসেছি, বলো কোথায়? বলে আমার নবী তো এক্ষুনি ছিল, নবী বাড়ি গেছে, হয়তো ঠিক জোহরের নামাজের সময় নবী আবার আসবে। জোহর के वक्त में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम आएंगे। রাসূল কোথায়? ওই যে সামনে ঘর, ওই ঘরটা হলো হযরত মা আয়েশা সিদ্দিকার ঘর। সাকিমের জন্য দিয়েছে 600 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এটা দোয়া করি তো, অনেকে চাদরে দান দিয়ে পাঠিয়েছে, আমিন আল্লাহ আল্লাহ গো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার দ্বারে দুই হাত তুলেছি মাওলা, আপন
আমি হায়াত মাউতের মালিক, ইজ্জত জিল্লাতের মালিক, যারে আমি জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এই বিরাদার বন্ধুগান হযরত ওয়াইস করনি গিয়ে পৌঁছে যায়, আওয়াজ দিতে লাগলো কোথায়? সাহাবীরা বলে শোনো গো, কোথায় তোমার বাড়ি? ইয়ামান শহর জানলাম, তোমার নাম কি? বলে শোনো রে, আমার নাম আমার নবী জানো, আমার নবীকে দেখবো কোথায় আছে বলো। আল্লাহু আকবার বলে রাস্তা দিয়ে চলে যাও, সামনে দেখ ওই যে মসজিদে নববীর কিনারায় হুজুরের বাড়ি, ওটাই হলো মা আয়েশা সিদ্দিকার বাড়ি। আল্লাহু আকবার চলতে লাগলেন। হযরতে ওয়াইস করনি এক পা দু পা করতে করতে দরজার কিনারায় গিয়ে হাজির। আল্লাহ আল্লাহ, আমি নবীকে কি দেখতে পাবো না? যার জন্য আমি দিওয়ানা মজনু পাগল, তারে কি আমি দেখতে পাবো না? আল্লাহু আকবার, মনের ব্যথায় ব্যতীত হযরতে ওয়াইস করনি দরজায় গিয়ে টক টক করে আওয়াজ মারে। ঘরের ভেতর থেকে মহিলার আওয়াজ, কে গো? বলে আমি একজন মুসাফির এসেছি, আমার রাসূল কি বাড়িতে? বলে না, বাড়িতে নাই। হযরতে ওয়াইস করনির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ, যার জন্য আমি দিওয়ানা মজনু পাগল, তারে কি আমি আর দেখতে পাবো না? রাসূল বাড়িতে নাই, বাড়িতে নাই। ও মা, তুমি কে? আমি উম্মাহাতুল মুমিনিন ওয়াল মুমিনাত, আমার নাম হযরতে মা আয়েশা সিদ্দিকা। মা গো, গোস্তা কি হলে ক্ষমা করবেন। রাসূল কি আসবে না বাড়িতে? হ্যাঁ বেটা আসবে। কখন আসবে? বলে এক্ষুনি তো বাড়ির বাইরে গেছে সফরে, এক্ষুনি চলে আসবে, অপেক্ষা করো। মা, বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। কেন রে, কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? আমার পরিচয় কি বলবো? আমার পরিচয় আমার রাসূল জানে। হায়রে দিওয়ানা, নবীকে জীবনে দেখেনি, নবীও তাকে জাহিরি রূপে দেখেনি, কিন্তু বলছে আমার রাসূল আমার পরিচয় জানে। ও বাবু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ইয়ামান শহর করণ এলাকাতে। আমি বহু আশা নিয়ে এসেছি নবীর সঙ্গে দেখা করব বলে। বলে অপেক্ষা করো। মা গো, যদি কিছু খারাপ মনে না করো, একটু দরজাটা খুলবা কি? একটু আপনি পর্দায় হয়ে যান। পর্দায় হয়ে গেলেন, দরজা খুলে দিল। মা আয়েশা সিদ্দিকা উকি মেরে দেখতে লাগলো, ছেলেটা তো এক দিওয়ানা মজনু লাগছে, পাগলের মতো লাগছে। बिखरा हुआ बाल, छिरा हुआ फट्टा हुआ पुरानी कपड़ा, सिलाई किया हुआ, पूरे बदन में मिट्टी लगा हुआ। अल्लाह अकबर, देखने में कैसा लगता है? पागल दीवाना तरह। अल्लाह अकबर। हजरत मायसर বিবেক থেকে গেল। হযরত ওয়াইস করনি ঘরের ভেতরে ঢুকলো। আসসালামু আলাইকুম আওয়াজ দিল। ঘরের ভেতরে ঢুকলেন। ঘরের ভেতরের চতুর্দিকে দেখতে আছে, চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। হযরত ওয়াইস করনি কেঁদে যায়। মা আয়েশা সিদ্দিকা পিছন দিক থেকে দেখতে লাগলো, দেখি তো এই দিওয়ানা কি করে। ও বাবু, তোমার নাম কি? বলে আমার নাম বলা যাবে না, আমার নাম আমার রাসূল জানে। রাসূলের দেখা করব বলে এসেছি, রাসূল কি আর দেখা পাবো না? আমার ভাগ্যে কি রাসূলকে দেখতে পাবো না? হযরতে মা আয়েশা সিদ্দিকা বলে, বেটা ওই দেরি করো না, দেরি করো না। ও রাহি মুসাফির, টেনশন নিও না, একটু অপেক্ষা করো, দয়ার নবী চলে আসবে। হযরতে ওয়াইস করনি হযরতে রাসূলের ঘরের চতুর্দিকে দেখতে লাগলো, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। নবীর কাপড়ে গিয়ে চুম্বন দেয়, কাপড় দিয়ে মুখে লাগাই। আল্লাহু আকবার। রাসূল যেই প্লেটে খাবার খেত, ওই প্লেটে হাতে নিয়ে চুম
চুম্বন মারে। আল্লাহ এই প্লেট কত ধন্য, আল্লাহর হাবিব এই প্লেটে খাবার খায়। গ্লাস হাতে নিয়ে হযরত ওয়াইস করনে গ্লাসের মধ্যে চুম্বন মারে, চোখ দিয়ে পানি ঝরে যায়। গ্লাস রে তোমার জীবন ধন্য, নূর নবী তোমার মধ্যে চুম্বন দেয়। আল্লাহু আকবার। যেই মুসাল্লাই নবী নামাজ পড়তো, বেরাদার বন্ধুগান যেই বিছানায় বসতো হযরত ওয়াইস করনি সেই বিছানায় গিয়ে চুম্বন মারে, চুম্বন দিতে লাগলো। মুসাল্লাই চুম্বন মারে, ঘরের চতুর্দিকে দেখে নবী মুস্তাফার আসা মোবারক, লাঠি মোবারক রাখা ছিল, যার নাম উস্তুনে হান্নানা। হযরত ওয়াইস করনি ওই হান্নানা লাঠিকে হাতের মধ্যে নিয়ে চুম্বন দেয়, শরীরে লাগায়। আল্লাহ এ গাছের ডালের জীবন কত ধন্য, যিনি সব সময় নবীর হাতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওয়াইস করনির চোখ দিয়ে টস টস করে পানি পড়ে, সমস্ত জিয়ারত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আচানক মনে পড়ে গেল আমার মা রোজা করে আছে, আজকে যদি আমি বাড়ি না যাই আমার মায়ের রোজা কাজা হয়ে যাবে। কাল কিয়ামত হাসর ময়দানে আসামির কাঠগড়ায় মুজরিম হয়ে যাব। না না না, আমি আর থাকবো না, থাকবো না, আমি আমার মায়ের খাবার যোগান দেব। হযরত ওয়াইস করনি আর দেরি করলেন না, সমস্ত চতুর্দিকে দেখা শেষ, চোখ দিয়ে পানি পড়ে। মা গো, আর রাসূল বুঝি আসবে না? বেটা আসবে, অপেক্ষা করো, জোহরের সময় হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে দেখবা দয়ার নবী বাড়ি চলে আসবে। মা আমি আর থাকবো না। কেন রে বেটা থাকবা না? না মা, আমার মা রোজা করে আছে, আমি যদি না যাই আমার মায়ের কে ইফতার করাবে? আমার মা দেখতে পাই না, সারাদিন রোজা রেখে আছে, আমার মায়ের সঙ্গে ওয়াদা করেছি মা আমি আসবো, আমার মা অপেক্ষায় রয়েছে দরজার কিনারায়, আমাকে যেতে হবে, আমাকে ইজাজত দাও, আমি চলে যাব। রাসূলকে কি দেখবা না? না, জীবনে জিন্দা থাকলে কোথাও সাক্ষাৎ হবে, কিন্তু আমার মা ওয়াদা করেছি, যদি আমার মায়ের ওয়াদা না নিভাই আমার রাসূলকে আমি পাবো না। মায়ের বেটা কোথায় আছি মুসলমান? ভাষা বুঝতে পারছেন তো? হযরত ওয়াইস করনি ঘরের বাইরে যাচ্ছে, এমত অবস্থায় মা আয়েশা সিদ্দিকা বলে, বেটা তোমার পরিচয় দিলা না, তোমার নাম? মা গো, আমার রাসূল যখন আসবে আমার পরিচয় রাসূল দিয়ে দেবে। বাড়ি কোথায়? মা তবে একটা কথা বলি, অনেক আশা নিয়ে এসেছিলাম, জীবনে অনেক বাসনা নিয়ে এসেছিলাম নবীকে দেখব, কিন্তু নবীর সঙ্গে দেখা হলো না। তবে মা তিনটা কথা বলছি, এই তিনটা কথা আমার রাসূল যখন আসবে এই তিনটা কথা আমার রাসূলকে বলে দিও। বেটারে বলো কি তিনটা কথা? আমার রাসূল যখন বাড়ি আসবে আমি অধমের গুনাহগারের নবীকে সালাম দিয়ে দিও। আল্লাহু আকবার। বেটা মাগো, তারপর আমার মায়ের সালাম দিও। রাসূল যখন আসবে আমার সালাম দিও, আমার মায়ের সালাম দিও। বেটা সালাম তো দিব, যদি জিজ্ঞাসা করে যে কে সালাম দিয়েছে কি বলবো? মা बोल देना यमन शहर से कोई एक दीवाना आया था आपका आशिक। देखना
এটা কার বাচ্চা কাঁদছে গো? আর বাপ মা আছে না নাই? শরীফ ইবনে গোলাম মুস্তাফা আহমদ ইবনে কাউসার আলী 2500 করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2500 করে 5000 यानी 2500 করে 5000 দুজনে মিলে দিয়েছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ কটা বাজলো বেরাদার আরে রাতেই তো হয়নি 12টা তো এখনো বাজেনি থাকবেন তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মারাত্মক ডেঞ্জার ঘটনা আসছে দেখেন মা বলে দিও কেউ আশিক দিওয়ানা এসেছিল নাম বলেনি দেখবেন আমার পরিচয় আমার রাসূল দিয়ে দেবে আর একটা কথা বলি মা কি কথা রাসূল যখন আসবে যদি বলে কেন থাকলো না বলবা তার বৃদ্ধ মা নাবিনা তার জন্য ইন্তজার করছে ঘরে মায়ের খেদমত করতে হবে রোজা রেখে আছে খাবার দিতে হবে ওয়াদা করেছে ওয়াদা না নিভাতে পারলে বলে রাসূলকে পাবে না রাসূলের কাছে তার মা নালিশ দেবে হাসর ময়দানে এই জন্য থাকলো না দৌড়ে চলে গেছে মা গো তবে লাস্ট কথা বলিও আমার রাসূল যাতে কাল কিয়ামত হাসর ময়দানে আমি অধমের যাতে সুপারিশ করে আর তার সঙ্গে সঙ্গে আমার মায়ের যাতে সুপারিশ করে আমার রাসূল যখন আসবে বলে দিও আমার জন্য যাতে সুপারিশ করে আমার মায়ের যাতে সুপারিশ করে কাল কিয়ামত হাসর ময়দানে আমি তো নবীকে দেখতে পেলাম না আশাই থাকলাম হাসর ময়দানে যাতে আমি নবীকে দেখতে পাই আল্লাহু আকবার হায়রতে ওয়াইস করুনি এক পা দুপা করতে করতে বেরিয়ে চলতে লাগলো যেতে 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 কিছু দূর গেছে আচানক নবী মুস্তাফা বাড়ি এসে পৌঁছে গেল আল্লাহু আকবার মদিনাতুল মুনাওয়ারা শহর পার হয়নি হট করে এসে ইরাদার বন্ধগান এসে পৌঁছে গেল কে আল্লাহর নবী পৌঁছে গেল আল্লাহু আকবার সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না আমার জানের মদিনা আমার সাহে মদিনা আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার সাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুবহানাল্লাহ হবে না ইয়াসরাব নামে ছিলে তুমি বেমারির দেশ নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সর্বদেশ ইয়াসরাব নামে ছিলে তুমি বেমারির দেশ নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সর্বদেশ তোমার বুকে শুয়ে আছে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না
ভুলতে পারি না ওগো শাহে মদিনা ওগো জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তাই বেরাদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ি পৌঁছে গেল। দরজায় টক টক করে আওয়াজ দিল। হযরতে মায়েশা সিদ্দিকা দৌড়ে গিয়ে দরজা খুলল। সালাম কেলাম হয়ে যায়। দয়ার নবী যখন ঘরের ভেতরে ঢুকলো আর কোনো কথাবার্তা বলে না। নবী আমার ঘরের চতুর্দিকে দেখতে থাকে আর নবীর চোখ দিয়ে টস টস করে পানি পড়তে যায়। আল্লাহর নবীর চোখের পানি ঝরে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে। হযরতে মায়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি আপনার চোখের মধ্যে পানি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলে, আয়েশা, আমার ঘরের ভেতরে আমার দিওয়ানা আশিকের খুশবু পাওয়া যাচ্ছে। আয়েশা রে, আমার বাড়ির মধ্যে কে এসেছিল বলো। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়। না দেখা প্যার, না দেখা মোহাব্বত, না দেখা ভালোবাসা। এ বেরাদার বন্ধুগান, ভালোবাসার খবর ভালোবাসা জানে, মোহাব্বতের খবর করনে वाला মোহাব্বত করনে वाला জানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন, আয়েশা, আজকে আমার ঘরের দিকে এনো, আমার ঘরের ভেতরে আমার আশিকের খুশবু পাওয়া যাচ্ছে। আয়েশা, কই কই কই? মায়েশা সিদ্দিকা দৌড়ে এসে বলে, নবী গো, একজন দিওয়ানা পাগল এসেছিল। আল্লাহর নবী বললেন, কোন পাগল, কোন দিওয়ানা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, बाल बिखरा हुआ था, दाढ़ी सेव नहीं है। अल्लाह अकबर। सर जुदा था, सर टाक था, बदन में कपड़ा था, छिरा फट्टा पुरानी, अल्लाह अकबर, सिलाई किया हुआ। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, नबी गो, শরীরের মধ্যে ধুলাবালি লাগা, দূর থেকে দেখে লাগে পাগল দিওয়ানা মজনু। ও আয়েশা বলো, ওই সেই দিওয়ানা পাগল রে। নবী গো, ওই দিওয়ানা পাগল চলে গেছে, আপনার সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়েছিল। চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে, থালা প্লেটে হাত লাগাই, মুখ লাগাই, বিছানায় চুম্বন মারে, দেওয়ালে চুম্বন মারে, চোখ দিয়ে কেঁদে যায়। রে আয়েশা, পরিচয় দেয়নি? বলে, না না, পরিচয় দেয়নি, শুধু বলেছে নবী যখন আসবে আমার সালাম দিও, আমার মায়ের সালাম দিও। আয়েশা রে, আর কি বলেছে বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর নাম জিজ্ঞাসা করলাম, নাম বললো না। কি বলেছে বলো। নবী গো বলেছে, নবীকে বলিও আমার পরিচয় নবী দিয়ে দেবে। বলিও ইয়ামেন শহর থেকে, করণ এলাকা থেকে একজন তোমার দিওয়ানা এসেছিল। আল্লাহর নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আর বলে, আয়েশা, ওটা কেউ ছিল না, ছিল না, ওটাই ছিল আয়েশ করনি। আয়েশা রে, এত বড় আশিক সচ্চা গোলাম নবী প্রেমিক কোথায় গেল? ইয়া রাসূলুল্লাহ, জানি না। চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতেছিল। বলে, আমি নবীর দিওয়ানা, নিজের নামের পরিচয় দেয় না। নবী আমার বললেন, আয়েশা, যার লাকাব দুনিয়াতে দিয়েছি খায়রুত তাবেঈন, এই সেই তাবেঈন যার নাম আয়েশ করনি। আয়েশা, জীবনে তাকে একবার দেখলাম না, আমারও মন চাইছিল তাকে একবার দেখতে। আল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে। আয়েশা রে, এত বড় জবরদস্ত আল্লাহওয়ালা কোথায় চলে গেল? ইয়া রাসূলুল্লাহ, সে চলে গেল। কেন চলে গেল ইয়া রাসূলুল্লাহ? তাকে আমি বারবার থাকতে বললাম, সে বলল, মা গো, আমার মা বাড়িতে রয়েছে, রোজা রেখে আছে, আমি যদি না যাই আমার মায়েকে কে খাবার দেবে? আয়েশা, এই সেই মায়ের দিওয়ানা, মায়ের বেটা, মায়ের সচ্চা বেটা, নবীর সচ্চা গোলাম। আয়েশা রে, দেখ কত বড় কি কিছু বলে গেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ বলে গিয়েছে, নিজের সালাম দিয়েছে, মায়ের সালাম দিয়েছে, বলেছে মা তার ভুকা আছে, মা ইন্তেজার করছে, মায়ের জন্য থাকতে পারলো না, চলে গেল। পরিচয় দিল ইয়ামান শহর করণে বাড়ি, বলে দিও, নাম বলল না। আল্লাহু আকবার। নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। আল্লাহ, তারপর কি হলো? আয়েশা বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বললেন, ও আয়েশা বলো। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, শেষ বেলায় বলেছে, কাল কিয়ামত হাসর ময়দানে নবীকে বলিও, নবী যাতে আমার জন্য সুপারিশ করে, আর আমার বৃদ্ধা নবীনা মায়ের জন্য সুপারিশ করে। এ কথা যখন বলল, হায়রাতে ওয়াইস করুণীর কথা শুনে দয়ার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ, আমার আশিকের দেখা পেলাম না। আল্লাহ গো, আশিকের দেখা পেলাম না। একদিকে নবীর চোখের কান্না, একদিকে ওয়াইস করুণীর চোখের কান্না। হাইরে না দেখা মোহাব্বত। আমার আল্লাহ বলে, ফেরেশতারা দেখো আমার হাবিবকে দেখেনি, কত ভালোবাসে। যারা দেখেছিল আবু জেহেল, উতবা, সাইবা, লাহাব, তারা ভালোবাসেনি, কিন্তু আমার ওয়াইস করুণী জীবনের নবীকে দেখলো না, কিন্তু জীবন চাইতে বেশি ভালোবাসে। মায়ের খেদমতের কারণে নবীর সাক্ষাৎ পেল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদার, অনেক লম্বা ঘটনা শর্ট করলাম, এখানেই থাক। এইদিকে এবার চললো সেই বাচ্চা, একজন ছোট্ট বাবু দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আরো যদি কেউ চাই 200, 100, 500 দেব, দিবেন। এদিকেও চলতে থাকবে, ওদিকেও হতে থাকবে, ডিস্টার্ব হবে না। আচ্ছা, আরো চালাবো? আরো চলবে? সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা, কই গো, পড়ো পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে ঝরঝর পড়ে পানি ফেলতে লাগলো। বিরাদার বন্ধুগণ, এইভাবে চলতে লাগলো। ওইদিকে এবার হযরতে ওয়াইস করুণী বাড়ির দিকে চলে। আল্লাহু আকবার। মনের মধ্যে ভয়, চোখের মধ্যে পানি। মাবুদি গো, আমার মা রোজা খুলেনি, রোজা রেখে আছে। আল্লাহ, আমাকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাও, আমার মায়ের যাতে রোজা কাজা না হয়ে যায়। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত রাস্তাকে আসান করে দাও। হযরত ওয়াইস করুণীর কান্না কবুল। মাবুদ, আমি কে নবীকে দেখলাম না, না দেখেই ফেরত চলে আসলাম আমার মায়ের খেদমতের কারণে। নবীর মহব্বতে যদি থেকে যেতাম, আমার মা চোখের পানিতে বুক বাসাতো, মায়ের কান্না বরদাস্ত হতো না। মা যদি কাঁদতো তাহলে আল্লাহ পাক রাজি হতো না, নবীকে পেতাম না। মনের মধ্যে ভয় নিয়ে আগুয়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে গিয়ে
বাড়ি পৌঁছে গেল, গিয়ে দেখছে আমার মা দোয়া করতে আছে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, কেউ তোমার জন্য যদি দোয়া করে, আমি দোয়া কবুল করতেও পারি নাও করতে পারি। কোন বুজুর্গ যদি দোয়া করে, আমি দোয়া কবুল করতেও পারি নাও করতে পারি। কিন্তু বেটা বেটির জন্য যদি মা বাপ দোয়া করে, আমি আল্লাহ সবার চাইতে আগে দোয়া কবুল করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এক সাহাবী গিয়ে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। বলো কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দিনে একবার মহব্বতের নজরে মায়ের চেহারা দেখে কি লাভ হবে? নবী আমার বললেন, শোনো রে সাহাবী, কেউ যদি দিনে একবার মহব্বতের নজরে মায়ের চেহারা দেখে, আল্লাহ পাক একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি দিনে দুইবার দেখে মায়ের চেহারা মহব্বতের নজরে কি লাভ হবে? নবী আমার বললেন, সাহাবারা, কেউ যদি মায়ের চেহারা মহব্বতের নজরে দিনে দুইবার দেখে, আমার আল্লাহ পাক দুইটা কবুল নফল উমরা হজের সওয়াব দিয়ে দেবে। সাহাবীরা বলে, শোনো গো, কেউ যদি দিনে 10 বার দেখে, নবী আমার বললেন 10টা কবুল উমরা হজের সওয়াব পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দিনে 50 বার মায়ের চেহারা মহব্বতের নজরে দেখে, নবী আমার বললেন, সাহাবীরা 50টা কবুল উমরা হজের সওয়াব পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি 100 বার মায়ের চেহারা দিনে মহব্বতের নজরে দেখে কি লাভ হবে? নবী আমার বললেন 100টা কবুল উমরা হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? মা কার নাম? বেরাদার, ভাবতে অবাক লাগে। আরে মায়ের কাঁদন যাবত জীব, দু চার মাস বোনের কাঁদন রে, ঘরের পড়ি পরের কাঁদন, ঘরেরই পড়ি বড়ের কাঁদন, 2-4 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কাঁদন যাবত জীব, দু চার মাস বোনের কাঁদন রে, ঘরের পড়ি পরের কাঁদন, ঘরেরই পড়ি পরের কাঁদন, 2-4 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মা
বুকের দুধ দিয়া মায়ের প্রসব বেদনার কালে বুকু বেসে যাই নয়ন জলে রে ও মা সন্তানের কলে লইয়া সন্তানের কলে লইয়া ভুলে প্রসব বেদনা দুঃখের দ্বার দিয়া আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা দুঃখের দ্বার দিয়া আমার জন্ম দুঃখী মা মায়ের কাঁদন যাবত জীব দু চার মাস বোনের কাঁদন রে ঘরের পড়ি পরের কাঁদন ঘরের পড়ি পরের কাঁদন দু চার দিন পর থাকে না দুঃখের দ্বার দিয়ে আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা দুঃখের দ্বার দিয়ে আমার জন্ম দুঃখী মা আল্লাহু আকবার হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি প্রসব পায়খানা আমি মায়ের কলে করি বচপন কালে ঠিক বললাম না ভুল আচ্ছা মায়ের বেটা কি বেটি একজন 100 টাকা নিজের মায়ের নামে দিতে পারে যে আমি নিজের মায়ের জন্য 100 টাকা দিলাম কোন বান্দা দেখি সচ্চা মায়ের সচ্চা বেটা যোগ্য মায়ের যোগ্য বেটা যোগ্য মায়ের যোগ্য বেটি 100 টাকা সুবহানাল্লাহ এই টাকা নিয়ে আছে যাও তো একজন কেউ সুবহানাল্লাহ বাবু দিয়েছে 100 এ ভাই দিয়েছে 250 এ ভাই দিয়েছে 250 আলেম সাহেব সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে 250 মুফতি সাহেব দিয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারটা হলো আরেকজন দিয়েছে 250 সাচ্চা মায়ের সাচ্চা বেটা মায়ের জন্য আরেকজন দিয়েছে 250 বাপজান দিয়েছে 250 মায়ের বেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাচ্চা মায়ের সাচ্চা বেটা দোয়া হবে ইনশাআল্লাহ মায়ের জন্য বেরাদার মায়ের দুধ খেয়েছি বেরাদার মা পেটে নিয়েছিল বলে দুনিয়া দেখতে পেয়েছি সুবহানাল্লাহ বাপজান দিয়েছে 250 টাকা মায়ের জন্য মায়ের বেটা 100 100 করে 200 টাকা দিয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর করো আরেকজন দিয়েছে 250 টাকা আরেকজন 250 টাকা মেয়েদের দিকে কেউ নাই এ মা আজ তুমি যদি নিজের মায়ের নামে না দাও কাল তোমার বেটিও তোমার নামে দিবে না এগুলা তো বদলা সোদের জিন্দেগি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাদা বাড়ি নাকি দাদু ও দাদু সরদার সাহেব বাড়ি বাড়ি হ্যাঁ আসেন সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে 250 টাকা আরেকজন 250 টাকা আরেকজন 250 টাকা সাচ্চা মায়ের সাচ্চা বেটা আশিকুন নবী 200 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর করো মেয়েদের দিকে কেউ নাই আর 100 টাকা আরে মায়ের কাঁদন যাবত জীব দু চার মাস বোনের কাঁদন রে এ বাবু এই ওঠো তো তুমি কি নাম তোমার আসিম রেজা হাসিম রেজা এখানে নেমে ওই জায়গাতে তুই যা তো দাঁড়াও তো তোমার হাতে 100 করে টাকা দিবে जाओ तालिब इल्म पाठिएছি तालिब इल्म फेरिस्ता नहीं है लेकिन फेरिस्ता से जुदा भी नहीं है बिरादर ये तालिब इल्म के बारे में जितना ही बोलेंगे उतना ही कम होगा बिरादर ভাববেন না কোন এইরু ভিখারি চলে এসেছে না মাসে 2.5 থেকে 3 লাখ কামাই করি এই পয়সা আমি খাই না এই পয়সা দিয়ে বিশাল বড় আমার মাদ্রাসা চলে बिरादर ছেলেরা থাকে খাওয়া দাওয়া সব ফ্রি আপনার এলাকাতে যদি কোনো ছেলে থাকে ইতিম বাপ আছে মা নাই মা আছে বাপ নাই ওই ছেলেটাকে আমার মাদ্রাসায় দেন কোনো খরচা কেউ দিতে হবে না লাগবে না সব খরচা এই ফকিরের তরফ থেকে হবে বিরাদার সুবহানাল্লাহ বিরাদার ভাববেন না এ পয়সা কামাই করে কি করে
অনেক ওলামা আছে নিজের প্রপার্টি বানিয়েছে, ये ফকির আমার নিজের গাড়িতে তেল ভরা হয়, ড্রাইভারকে সামথিং মাত্র বেতন দেওয়া হয়, আর ওষুধপত্র করে যা পয়সা বাঁচে এ টু জেড পয়সা দিয়ে বিশাল বড় মাদ্রাসা চলে আমার নিজ তত্ত্বাবধানে। কোন কমিটি সেক্রেটারি সভাপতি কেসিয়ার কেউ না, অল ইন ওয়ান বিরাদার বন্ধু। ওখানে হাফেজ ও কারির দস্তার দেওয়া হয়, প্রতি বছর ছেলেরা ফারাগাত হয় বিরাদার বন্ধু, ছেলেরা থাকে, খাওয়া দাওয়া সব ফ্রি। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানা, লোকেশন কেউ যদি লিখতে হবে হরিশ্চন্দ্রপুর আলিমিয়া দরবার শরীফ। আপনার রাস্তা দেখবেন মোবাইল দেখিয়ে দেবে কোন দিক দিয়ে যেতে হবে। লোকেশনে কি হরিশ্চন্দ্রপুর আলিমিয়া দরবার শরীফ। আপনি এখান থেকে ছুটবেন গাড়ি নিয়ে, আমার মাদ্রাসায় গিয়ে ঢুকে যাবে, রাস্তা মোবাইল দেখিয়ে দেবে বেরাদার বন্ধুগান। যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। আছে কোন বান্দি 100টা করে টাকা, এ পাপিষ্ট এমএ মালিক বাপের একটাই বেটা, আমার ভাই বোন কেউ নাই, মানুষ বলে 1 টাকাই টাকা নাই, এক বেটাই বেটা নাই। এ পাপিষ্ট এমএ মালিক একমাত্র সন্তান বেরাদার বন্ধুগান। আল্লাহ আমারে অনেক দিয়েছে, সারা জীবন বসে খেলেও 4 ভাগের 1 ভাগ শেষ হবে না ইনশাআল্লাহ বেরাদার বন্ধু। সেদিকে আমি যাচ্ছি না। কেউ হয়তো ভাবছে হে কোন ভিখারিকে তুলে নিয়ে চলে এসেছে, খালি খালি दे दे बाबा अल्लाह के नाम पर। नहीं, मैं अपने लिए नहीं चाहता हूँ, ईदगाह के लिए। सुभान अल्लाह सुभान अल्लाह। আর কেউ মেয়েদের দিকে 100টা করে টাকা গেছে, একটা তালিব ইলম দেন। আমি তালিব ইলমকে খুব ভালোবাসি, আমার কাছে ছেলে থাকে, খাওয়া দাওয়া সব আমি দিই, সব আল্লাহর দান, আল্লাহ দিচ্ছে মারফত। আমি বেরাদার বন্ধুগান সেদিকে যাচ্ছি না। মহব্বতে খুশির সাথে মাসে 85 থেকে 90 হাজার টাকা আমার প্রতি মাস খরচা হয়ে থাকে। 6 জন 7 জন স্টাফের বেতন, জ্বালানি, কাঠি আর সবজির দাম তো বুঝতেই পারছেন কত দাম বেরাদার। আলু, পেঁয়াজ, রসুন, কবি, মশলা, মাছ, মাংস ইত্যাদি এ টু জেড, হলুদ, তেল, নুন ইত্যাদি, লকড়ির বোঝা বেরাদার, গাড়ির লকড়ি নিতে হয়। 60-70 জন ছেলেকে খাওয়া দাওয়া থাকা বেরাদার, 5 জন 7 জন স্টাফের বেতন কত টাকা হতে পারে? 85 থেকে 90 হাজার প্রতি মাস, প্রতিদিন 2.5 থেকে 3 হাজার করে প্রতিদিন খরচা হয়, কামাই হোক আর নাই হোক বেরাদার বন্ধু। যাই হোক, কাউরি 5 বিঘা জমি, 2টা বেটা বেটি, টেনশন হয়ে যায়, কুলাতে পারে না, ওখানে কিছুই নাই, সব আল্লাহ পাকের হুকুম। মুখ চিরেছে আল্লাহ, আহার তো আল্লাহ দিবেই বেরাদার। 100টা করে টাকা, কি বলছিলাম, হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করি, প্রসব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু মানা রাগ করিল, ভিজল গুহে মতে, আমারে শুকাই রাখিয়া থাকে সে ভিজাতে। সুবহানাল্লাহ হবে না? নিয়ে আসেন তো বাপজান। সুবহানাল্লাহ। ওয়ালাইকুম সালাম। ये बाप নিয়ে এসেছে 100 টাকা। বারবার মদিনা শরীফ গেলাম, 5 বার হলো যাওয়া। এ হাত আল্লাহর কাবা ঘরে বারবার লেগেছে, এ হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। 1 2 3 আপনার হয়ে গেল 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আর 2 22। সুবহানাল্লাহ। লে তো বাবু, বাহ, এ তো অনেক টাকা দিয়েছে। এদিকে এদিকে এদিকে, হ্যাঁ 100 টাকা এগুলো হ্যাঁ। সুবহানাল্লাহ। কে ক্যারি ব্যাগ সহ টাকা দিয়ে দিয়েছে গো, টাকা তাহলে রেখে দিয়েছে এরা। হ্যাঁ, আল্লাহ টাকা নিয়ে যদি ঘুরিয়ে যায়, এরা যদি দান না যায়, রাস্তায় যেতে হারিয়ে যায়, টাকা দিবে না মানে মাথা খারাপ। এ বাবু 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। এই 100 টাকা আপনার 200 200 400 500 সুবহানাল্লাহ 3000 পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। 4000 পুরতে 300 বাকি, আর 300 টাকা হলে 4000 হয়ে যাবে। তো 3 জনে দিয়ে দেন না, দেখি চটপট করে। এ বাবু আরেকবার যা তো তুই, তালিব ইলমটা কই যা বাবু। तालिब इल्म फेरिस्ता नहीं है, फेरिस्ता से जुदा भी नहीं है, एरा मासूम। सुभान अल्लाह। मेरा तो खूब बोले बीड़ी बाधे गो, এদের তো ফ্রি ফ্রি টাকা। যা তো বাবু, যা তো যা। তালিব ইলমকে পাঠিয়েছি ফেরেশতা বরাবর, কেউ খালি হাত ফেরত করিও না।
मोहब्बते खुशिर साथ देन इंशाल्लाह 100 ना होवे 50 ना होवे 20 10 जार जेटा इच्छा खुशी मने जबरदस्ती वाली बात नहीं है देन सुबहानाल्लाह आमादेर बांगाले लक्ष्मीर भांडार फ्री फ्री मेरा पाए আপনাদের দিকে তো নীতিশ দিয়েছিল 10,000 আমি কি জানি না 10,000 দিয়েছিল না বেরাদার মেয়েগুলা দোয়া করছিল আল্লাহ যদি 10,000 পেয়ে যায় তো 5,000 দান দিয়ে দেব টাকা ঢুকলো আর দান দিতে খেয়াল ভুলে গেছে হ্যাঁ নিয়ত করে লাই একজনের বিবাহ হয়েছে বুঝলেন বিবাহ হয়ে হ্যাঁ আর বাপ দিয়েছে এই যে ভাদ্রি মাসে দেয় না ভাদ্রি না পৌষ মাসে দান একটা গরু একটা বাকরি জাতা ধাম্মা কাঠা দেন আপনারা দিলেন তোর বাপ দিয়েছে যা বেটি তুই এই ছাগলটা লে আর এই বাকরি নিয়ে বাড়ি যা আল্লাহ তোর দেখ তুই বড় হ ই তো ছাগল নিয়ে বাড়ি গেছে 3 দিন 4 দিন ছাগল বেঁধে রাখলো মনে মনে ভাবছে আমার ছাগল তো এবার ঘর চিনে নিয়েছে তো এবার খুলে দি রাস্তার ধারে বাড়ি যখনই ছাগল খুলেছে ছাগলের যে কাজ ও 3 দিন পর ছুটা পেয়েছে তো মনে ভাবছে আমার বাপের এরিয়া ও লাফাতে লাফাতে মেন রোডে হাজির আর গ্রামের ছিল উরুঙ্গার বেটা ফুরুঙ্গা বিবাহ করেছে বাপের পেয়েছে আপ্পাচি নতুন বাপ বেরাদার শ্বশুর আব্বা পেয়েছে আপ্পাচি গাড়ি একদম পিকআপ দিয়ে বাঁ 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 করে একদম আসছে রাস্তা দিয়ে উদ্ধাই হেলিকপ্টার ফেল যখনই ওই স্পিরিট মেরেছে ছাগল লাফাতে লাফাতে একদম সামনের চাকায় যখনই চাকায় পড়েছে দেখে যে ঠ্যাং ভেঙে তো ঠ্যাং যে ভেঙে গেছে তো বকরি গাড়ি বলছে মে তাজ্জুব ব্যাপার বকরি মে করতে করতে টচকাতে বাড়ি গিয়ে হাজির ওদিকে ছিল রানার বেটি ও দৌড়ে বলছে আল্লাহু আকবার আমার ছাগলকে টাঙে দিলে কে চাপালে হাসাবের বাটা ভালো হবে না গোলামের বাটা গোলাম তুইও অ্যাক্সিডেন্ট হয়ে মরবি ওয়ার যা মেয়েদের যে ভাষা আল্লাহু আকবার এখানকার মেয়েরা গালি টালি দেয় না আল্লাহ এদের মুখে লকডাউন লাগিয়ে দিও আমিন এরা যাতে গালি না দেয় সবে বলি আমিন বেরাদার হ্যাঁ বলে হাসাবের বাটা তোর ভালো হবে নি তুই আমার বাপের বাকরি চাপিয়েছিস বাপ কত নিয়ত করে আমাকে দিয়েছিল ভালো হব বলে বড় লোক হব বলে তোর ভালো হবে না তুইও মরবি আল্লাহু আকবার তাড়াতাড়ি করে গোসল সেরে যাচ্ছিল রান্না করতে হান্ডিতে হাত কি দিবে ভাত কি দিবে চাল কি দিবে চট করে মনে মনে ভাবলো আমার বাপ তো মুসল্লি শুনেছি বাপের মুখে মুরব্বি বাপ বলেছিল বেটিরে কোনো প্রবলেম হলে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবি আল্লাহ দোয়া কবুল করে নেবে এই তাড়াতাড়ি গোসল টোসল সেরে ভাত টাত রান্না বাদ দিয়ে 2 রাকাত নামাজ পড়েছে আর ওর স্বামী দুপুর একদম খাইখাটিয়া ধূপ থেকে দৌড়ে বাড়ি চলে এসেছে এসে বলছে বিবি রে অনেক পিপাসা লেগেছে রৌদ্র খুব এক গ্লাস পানি ওইদের টিউবওয়েল টিপ আর খা আল্লাহু আকবার তুই দেখতে পাচ্ছিস আমি নামাজ পড়তে যাচ্ছি মা বোন সাবধান স্বামী যদি বলে পানি নিয়ে এসো নামাজ বাদ দিয়ে আগে স্বামীর খেদমত করিও আগে স্বামীরে পানি দিও তারপর নামাজ পড়িও সাকসেসফুল হবে স্বামী যদি নারাজ থাকে নামাজ পড়িও আল্লাহ রাজি হবে না বেরাদার কি বলছিলাম বেরাদার দে নিয়ে আই বলে বসো আমি দিচ্ছি নামাজ পড়তে যাচ্ছি জানো না সুবহানাল্লাহ হাত ভর্তি টাকা রে বাবু সুবহানাল্লাহ দেখেন কত টাকা রেখেছে নারায়ে তাকবীর আরেকবার জানা যা বেটা যা এই চাদর টালে তো যা এই তুই যা তো যাও যা না রে চালাক হবি কেমনে তালবে ইলম পড়তে আগে পড়ার আগে মাংতে শিখ তারপর ভাত দিবে না তো কমিটিও রাখবে না নাকি কালেকশন যদি করতে না পারে কমিটিও রাখবে না বেরাদার যা বাবু যা তো যা আমি জানি এখানকার মেয়েরা খুব ভালো এরা দান দিতে খুব ভালোবাসে এদের দিল খুব নরম ইনশাআল্লাহ চাদরটা ভরে দিবে দেখবেন বেরাদার কি বলছিলাম ও গালি টালি দিয়ে এবার নামাজ শুরু করবে নামাজ শুরু করেছে আর ওর স্বামী বলল যে আমি তোর হাতেই পানি খাবো ওর স্বামী বসে আছে
নামাজ শেষ করে এবার দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ আমার বাপ একটা ছাগল দিয়েছিল আল্লাহ, 3 দিন বেঁধে রেখেছিলাম আল্লাহ গো, 3 দিন পর খুলেছি, ওই হিসাবের বাটা চাপিয়ে দিয়েছে আল্লাহ, ওর ভালো হবে না, তবে আমার ছাগল খালি মে মে করে ডাক দেয় আল্লাহ, আমার দিল ফেটে যায়, আমার ছাগলের পাটা যদি ঠিক হয়ে যায় তো আমি একটা গরু দান করব। মাথা খারাপ। ওর স্বামী বলছে, রে 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 রে, তোর তার মার ছিঁড়ে গেছে নাকি, বাকরি ঠিক হবে আর তুই গরু দান করবি? এই তো হলো মেয়েদের নিয়ত আর মান্নত। এরা করবে এক, বলবে এক, শুনবে এক, আর বুঝবে এক, ফের বলে বেড়াবে আরেক। বেরাদার, আল্লাহ গো আল্লাহ, আমার ছাগল যদি ঠিক হয়ে যায় তো আমি একটা গরু দান দিব। ওর স্বামী বলছে, রে তুই তো পুঞ্জি সুদ্ধা গায়েব করে দিবি, আরে বাকরি ঠিক হবে তো তুই বলবি যে একটা মুরগি দিব, কি কবুতর দিব, কি 2টা আন্ডা দান করব, তা না করে বাকরির চাইতে 10টা বাকরির দাম, বাকরির দাম 2000, গরুর দাম 20000। হ্যাঁ, ফের ওর স্ত্রী বলছে, আল্লাহ আমার স্বামী বুঝে না, ওর নাই তো, এটা আমার বাপের খাটনি করা। মাথা খারাপ। তো এই হলো ব্যাপার, ভুল করে উল্টা পাল্টা নিয়ত করবেন না। আর মান্নত যদি করেইলেন নিয়ত করেন তো হক তাড়াতাড়ি আদায় করবেন, নচেত হাসর ময়দানে নিজের আমল দিয়ে পুরালেও পাল্লা বরাবর হবে না, খালি থেকে যাবে। বেরাদার, আর মেয়েদের নাক না থাকলে যা হয়, তবে এইখানকার মা বোনেরা খুব ভালো, এদের নাক মুখ সবই আছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। চাদরটা গেছে নিয়ে আসো বাবু, তাড়াতাড়ি করে দৌড়ে নিয়ে আসিস না, টাকা নিয়ে আসবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মোহাব্বতে 5000 পূর্বে মনে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ, একবার হেদিকে ঢুকাই দে না, এরাও যদি দেয় যা, 100 টাকা না হলো 10 টাকা তো হতে পারে, মায়ের নামে, মায়ের নামে দেখেন, মায়ের নামে দেন। কি বলছিলাম, হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করি, পোষব পায়খানা আমি মায়ের কলে করি, তবু মানা রাগ করিল, ভিজল গুহে মুতে, আমারে শুকাই রাখিয়া থাকে সে ভিজাতে, অসুখ হলে দেখি চাহিয়া, মারে সেই কলে লইয়া রে, আমায় আল্লাহ লইয়া যাও গো, আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের নিও না, দুঃখের দাঁড় দি আমার জনম দুঃখী মা, গর্ভধারণ